দুর্গাপুরের গান্ধীমোড় এলাকায় বাস থেকে নামার সময় পকেট মারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করলেন বাস যাত্রীরা। এক যাত্রীর অভিযোগ, নামার সময় তিনি বুঝতে পারেন তার পকেটে থাকা নগদ টাকা হাবিশ করে দিয়েছেন ওই ব্যক্তি। সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেললেন বাসের অন্যান্য যাত্রীরা। তাদের দাবি, তার কাছ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। বাসে নামছিলাম, বাসে নামার সময় উনি আমাকে পিছনের থেকে একটু ধাক্কা দিল, ঠিক আছে। তো আমি তাহলে হয়তো নামার সময় হয়তো ধাক্কা হতে পারে। এবার আমি বাস থেকে নেমেছি, ও আমার পিছনে নামছে, আমার ফ্যামিলি আছে পিছনে, ঠিক আছে। আমার ফ্যামিলির আগে ও ঢুকে গেল, ঠিক আছে, আমার পিছনে। এবার আমার এই পিছনে 3000 টাকা ছিল, আর মানি ব্যাগে আমার টাকা ছিল না, মানি ব্যাগে আমি টাকা পকেটে বার করে নিয়েছি, ঠিক আছে, পিছনে বার করে নিয়েছি। এবার আমি নামার সময় ব্যাগটাকে এবার নিচে যখন নেমেছি, ও পিছনে আমাকে ঠেলা মারলো, ঠিক আছে। ঠেলা মারাতে আমি যখন বাস থেকে নেমে পড়ে যখন আমি পকেটে হাত দিচ্ছি, যে চেক করছি, তখন দেখছি পয়সাটা নেই। আমি সঙ্গে সঙ্গে বাসটাকে গিয়ে দাঁড় করাই, দাঁড় করিয়ে গিয়ে যখন ওকে ধরি, আমি কোন রুটের বাস ছিল? বাসটা ছিল রানিগঞ্জ দুর্গাপুর। আপনি কোথা থেকে আসছিলেন? আমি রানিগঞ্জ থেকে আসছি। তারপরে আমি যখন ওকে ধরি, ও আমাকে বলছে আমার পকেটে পয়সা নেই, চেক করো চেক করো। সে আমাকে খুব মুড দেখাচ্ছে। আমি বলছি না, তুমি আমার পিছনে নেমেছে, আর অন্য কেউ নামেনি, আমার ফ্যামিলি নেমেছে আর ও নেমেছে। ও বাস থেকে নেমে পড়ে আবার উঠে গেল বাসে। ও বললো এটা সিটি সেন্টার, আর কন্ট্রাক্টর বলছে যে এটা গান্ধীমোড়। ও সিটি সেন্টার ভেবে নেমে গেল। বলছে কত টাকা বার করে নিয়েছিল? 3000 টাকা। তারপরে ধরলেন? হ্যাঁ, আমি ধরেছি, পুলিশে দিলেন? ভুল স্বীকার করেছে। এখন স্যাররা এসে, ট্রাফিক এসেছিল, দাদা গেছিলো ওখানে ভিড়ভাড়টা দেখে দাদা গেল, দাদা গিয়ে ওনাকে ধরলো। উনি বললেন যে না, উনি আগে এই কাজটা করেছে, সেই হিসাবে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর দাদা ফোন করলো, ফোন করে স্যাররা এলো, স্যাররা এখন নিয়ে গেলো, আমাকে এখন ছাড়ি দিয়ে যেতে বললো। কি নাম আপনার? মিঠুন বাউরি। ট্রাফিক পুলিশের সহযোগিতা পেয়েছেন? ওনাদের সহযোগিতায় আমি হয়েছি। এখন উনি স্বীকার করেছে, পয়সাটা এখনও অন্তত পাইনি। এবার আমাকে ফাঁড়িতে যেতে বলে, আমি ফাঁড়িতে যাই। ঠিক আছে।